অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। এই খ্রিস্টানদের প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। সেজন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আলেমদেরকে জবান খুলে কথা বলতে হবে। রাজি আছে? বিদায় বেলা আরেকটা বাতিল ফেরকার কথা বলি, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আরেক বাতিল ফেরকা, এটার থেকেও সাবধান থাকবেন। এইটার টাকা আসে সরাসরি ইসরায়েল থেকে। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা শহীদুল্লাহ সাহাব বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত ও চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকানাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শানশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি এসেছি শুধু হাজিরা দিতে। মাহফিলটি ছিল 10 তারিখ। কত তারিখ? বৃষ্টিপাতের কারণে মাহফিলটি স্থগিত ছিল। আমার প্রায় 1 বছর আগের প্রোগ্রাম ছিল কুতুবদিয়াতে। সেই প্রোগ্রামটি করে আজকে ওয়াদা রক্ষায় আমাকে এখানে আসতে হয়েছে। আমাদের প্রত্যেকের সদিচ্ছার অভাব ছিল না, কিন্তু মুমিনের কাজ কি? রাদা বিল কাজা, আল্লাহ যা তকদিরে লেখেন তা মেনে নিতে হয়। ঠিক কিনা? আমি শুনেছি আমাদের এখানে আসার বিলম্ব দেখে কিছু মানুষ কিছু মন্তব্য তুলেছে। এরা কারা আমি জানি না, এরা আদৌ বিশ্বাসী কিনা তাও আমি জানি না। এত বিশাল মাহফিল কর্তৃপক্ষ করে, কমিটি করে। আমার আজকে ঢাকা থেকে আসতে 1 ঘন্টা ফ্লাইটে লেট হয়েছে। তারপর সেই কুতুবদিয়ার মাহফিল, আমার মনে হয় কুতুবদিয়ার ইতিহাসে মানুষ এত লোক দেখে নাই। আল্লাহর কোরআনের আকর্ষণে কয়েক লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে। আমাকে পুলিশের এসআই বলেছে, কুতুবদিয়ার এসআই নিয়ামতুল্লাহ সাহেব, ওনার নাম নিয়ামতুল্লাহ, যে কুতুবদিয়ায় ভোট আছে ৮০,০০০, এখানে লোক এসেছে কয়েক লক্ষ। এই লোক কোথেকে এসেছে? এত লক্ষ লক্ষ মানুষের সমাবেশে আমি বক্তব্য রেখেছি মাত্র ৪৫ মিনিট, শুধু আপনাদের এই প্রোগ্রামটি ধরার জন্য। রাত হয়ে গেছে, আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। সমাপনী এখন রয়েছে দোয়া। আমি জানি শুধু দোয়া করলে মানবেন না, একটু দাওয়া লাগবে, কিন্তু তা হবে খুব সংক্ষেপে, যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে না যায়। বলেন আল্লাহুম্মা আমিন। জীবনে অনেক জায়গায় অনেক সময় নষ্ট করেছেন আপনারা। মিছিলে, মিটিংয়ে, সমাবেশে রাত পার করেছেন। এয়ারপোর্টে যে ফ্লাইটের জন্য রাত জেগেছেন, মাথার নিচে ইট দিয়ে ঘুমাইছেন, ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের
এই বেহেশতের বাগানে বসেছেন, এত ঘন্টা গণেন কেন? এখানে বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট। আর একটু জোরে, আরো জোরে। এই যে এসেছেন, বসতে পেরেছেন, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আমি জানি না যারা দাঁড়িয়ে আছে ওরা খুশি না বেজার। তবে আমাদের প্রোগ্রামগুলোতে অনেক সময় হিন্দু, বৌদ্ধ বা অমুসলিমরাও আসে, তারা বসতে লজ্জা পায়, দাঁড়িয়েই থাকে, আমরাও তাদের বসতে বলি না। ওইরকম অমুসলিম ছাড়া মুসলিম ভাই যারা আছেন, আল্লাহ বসতে বসেন। তবে তবে ওইটাই দাও, তবে যাদের জিন্সের প্যান্ট তারা বসেন না। কারণ আমি বুঝি না, জিন্সের প্যান্ট যারা পরে যুবকরা, এটা কি পা দিয়ে সেলাই করছে না সেলাই করার পর পা দিয়েছে, এটা বুঝি না। ওদেরকে বসতে বললে বিপদ আছে, চিটেন ফাঁক, ওরা ছাড়া বাকিরা বসে যান। আমি খুব সংক্ষেপে কিছু আজকের বিদায়ী নসিহত, আপনারা তো অনেক বক্তার কথা শুনেছেন, ঠিক কিনা? কি মেসেজ নিয়ে বাড়ি যাবেন? একটা মেসেজ নিয়ে তো যেতে হবে, কথা বলে। সে মেসেজটা দিয়ে আমি মোনাজাত করে দিচ্ছি, একটি মেসেজ দিচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে এ মাহফিল করার অর্থ কি? প্রশ্ন আছে না? বলেন। এখানে কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আজকের মাহফিলে। তারপরে রাত এখন প্রায় 12:30 পার হয়ে গেছে, হাজার হাজার লোক এখনো বসে আছে। যেখানে আমার আসার কথা 8:30টায়, ওখানে 4 ঘন্টা পরে এসেছে। বসে আছেন আল্লাহর পবিত্র সত্তার কসম, কোন ব্যক্তির আকর্ষণে নয়, এই কোরআনকে ভালোবেসে। আজ বাংলাদেশে 17,46,00,000 মানুষ, ভোটার আছে 11 কোটি, আর 18 থেকে 35 বছর বয়স এইরকম টকবগে যুবক তরুণ আছে 3 কোটি। কত? আবার বলছি পরিসংখ্যান, বাংলাদেশে মানুষ আছে 17,46,00,000 উঠে, আর ভোটার আছে কত? একটু জোরে বলেন। আর একদম টকবগে তরুণ 3 কোটি, যাদের বয়স 18 থেকে 35। অবাক হবেন যে যারা সমাজবিজ্ঞানী তাদের মতে এই 3 কোটি যুবকের মধ্যে যারা মুসলিম, তারা প্রত্যেকেই কোরআনমুখী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এতে প্রতিক্রিয়াশীল বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের মাথায় প্রেসার উঠেছে। তারা এখন বলতেছে মাহফিল করে আমরা নাকি ধর্মান্ধ বানাই। বলছে না এক নেতা? আরে বলছে কিনা বলেন, যে আলেমরা মাহফিল করে মানুষকে ধর্মান্ধ বানায়। তার দুঃখ, আউল ফাউল বাউলদের দিন শেষ, এখন আর পালা গান হয় না, কনসার্ট হয় না। সাউন্ড ঠিক করো মাইকম্যান, এটাকে সেটেল করো সাউন্ড। এটা বাড়ে কমে কেন? একরকম রাখ, আওয়াজ ডবল হবে না, ইকো থাকবে না, ডিলে বা রিভার্ব থাকতে পারে, ইকো থাকবে না। এখন আউল বাউল ফাউলদের যে দিন শেষ, এটা বুঝতেছেন? পালাগান, সার্কাস, নাটক বাংলাদেশে কমতেছে, কোরআনের মাহফিল বাড়তেছে। ওরা একটা জিনিস বুঝতে পারছে না, বুদ্ধিজীবীরা বুঝতে পারে না, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। এটা তাদের বুঝতে হবে। মানুষের ইনার ভয়েস বুঝেন? হৃদয়ের গভীরে সুপ্ত আওয়াজ। এদেশের কোটি কোটি যুবক আল্লাহর কোরআনকে নিয়ে বাঁচতে চায়, কোরআনকে বুকে ধারণ করে মরতে চায়, কোরআনকে সিনায় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চায়। এই ইনার ভয়েস আমার দেশের যুব সমাজের হৃদয়ের গভীরের সুপ্ত আওয়াজ,
যারা বুঝতে ব্যর্থ হবে, সে নেতা হোক, নেত্রী হোক, বুদ্ধিজীবী হোক, বাংলাদেশে থাকার অধিকার তার না। ইসলামের শত্রুরা, নাস্তিক বেঈমানেরা, বিশ্বের মুসলিম। আমার প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশে নাস্তিকদের আস্ফালন যত বেশি হোক, বাংলার মাটি কোরআনপন্থীদের ঘাঁটি। ইসলামকে চ্যালেঞ্জ যারা করে, দেশেও তাদের জায়গা হয় না, দলেও তাদের জায়গা হয় না। যে পশ্চিমাদের গোলামি করে, তাদের দেশেও জায়গা হয় না। দেখছেন? জি, খুব ভালো করে বুঝছেন। এইরকম কোয়ালিফাইড শ্রোতা হলে আর বেশি কথা বলতে হয় না, চোকা দিলে বোঝা যায়। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে দিবে না। আল্লাহ ওর ভিসা চিরকালের জন্য ক্যান্সেল করে দিয়েছে, বাংলাদেশ থেকে আউট। গেছে মামুর বাড়ি, ওখানে পত্রপাঠ বিদায়। পত্রপাঠ বিদায় বুঝছেন, ইমিগ্রেশন পার হইতে দেয় নাই, এক কাপ চাও খেতে দেয় নাই। কথা বুঝতে পারছেন? এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে মাহফিল করার উপকারিতা তা কি পেয়েছেন? এই যে যুব সমাজ, তাদেরকে নষ্ট করা যাচ্ছে না, তারা দিন দিন কোরআনমুখী হচ্ছে। এটাই হচ্ছে মাহফিলের সবচেয়ে বড় উপকার। ঠিক কিনা বলেন? সেজন্য আমি এই হাজার হাজার জনতার পক্ষ থেকে বাংলাদেশের অভিভাবক ও নীতি নির্ধারকদেরকে অনুরোধ করছি, অমিক্রণের অজুহাতে বাংলাদেশে মাহফিল বন্ধ করবেন না। যত মাহফিল বাড়বে, করোনার গজব থেকে বাংলাদেশ বেঁচে যাবে। মসজিদগুলো খোলা রাখুন, মাদ্রাসা খুলে দেন, মাহফিলের অনুমতি দিয়ে দেন, সিনেমা হলগুলো বন্ধ করে দেন, নাইট ক্লাব বন্ধ করে দাও, স্টেডিয়ামে খেলা বন্ধ করে দাও, শপিং মল বন্ধ করে দাও। মাদ্রাসা খোলা থাকবে, মসজিদে আযান হবে, মাহফিলে কোরআনের তাফসীর হবে। খোদার কসম, বাংলাদেশে অমিক্রণ আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর কোরআনের মাহফিলের উপকারিতা আর কত বুঝাবো? মাহফিল আছে, দেশ বেঁচে আছে। যতদিন মাহফিল থাকবে, দেশও ঠিক থাকবে ইনশাআল্লাহ বলেন। এ কোরআন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন। যে আয়াত দিয়ে শুরু করলাম, ঠিক কিনা? এখন আপনারা যারা ওয়াজ শুনতে আসেন, সবাই কেন হেদায়েত পান না? আমি দ্বিতীয় পর্বে চলে আসলাম। সবাইকে হেদায়েত পান? দেখেন, আপনারা এখানে হাজার হাজার লোক আছেন, এর মধ্যে অনেকে আজকের ফজর নামাজ পড়েন নাই, ঠিক কিনা? আজকে জোহর পড়ে নাই, এমন আছে আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, নিয়ত পোক্ত কালকে ফজরও পড়বে না, কিন্তু ওয়াজ শুনবে সারা রাত। আছে কিনা? তার মানে ওয়াজ শুনতেছেন, হেদায়েত হচ্ছে না কেন? প্রশ্ন আছে কিনা? এটার জবাব তো নিতে হবে। কথা বলে আমার ভাইরা, সেই জবাবটি দেবার জন্য সূরা বাকারা শুরু থেকে একটু অংশ করলাম। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। এখানে যে হুদা শব্দ এসেছে, এটা ইসমুল মাসদার, ইউফিদু মানা ইসমিল ফাইল। এটা ইসমে ফাইলের অর্থ দিবে। কিসের অর্থ? হুদাল লিল মুত্তাকিন, আই হাদিল লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে পৃথিবীর সকল মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন আসে, তাহলে যারা বাকি মুসলমান মুত্তাকি হইতে পারে নাই তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? কথা বলে না, প্রশ্ন আসে আসে। তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কোরআন আপনার উপর নাযিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। যেখানে আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, জলের কথা, স্থলের কথা, ধুলোকের কথা, ভুলোকের কথা, মহাশূন্যের কথা, দূর অন্তরিক্ষের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, পৃথিবীতে কল্যাণের জন্য যত নীতি আছে, কি রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমরনীতি, সব কথা আমি আল্লাহ পাকে কোরআনে পুঙ্খানুপুঙ্খ ভাবে সূক্ষ্ম ভাবে বয়ান করেছি। এখানে সব কথা আছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী, সুসংবাদের বাহন আর রহমতের কান্ডার, বলেন সুবহানাল্লাহ। আমরা দুটো জবাব পেলাম, কোরআন হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আরেকটা জবাব পেলাম, কোরআন হুদান লিল মুসলিমিন, মুসলমানদের জন্যও পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলবেন না? তিন প্রশ্ন, তাহলে যারা মুসলমানই হয় নাই, কাফের মুশরিক বেঈমান, তাদের কি কি কোরআন পথ প্রদর্শন করবে না? প্রশ্ন আছে? বলেন না জোরে। আমি খুব ক্লান্ত। আমি যতক্ষণই কুতুবদিয়া ঢাকা থেকে এসে সফর করে বসলাম, সিঙ্গাপুর 8 বার যেতে আসতে পারতাম, ঠিক কিনা? আমাদের দেশের একটা উন্নয়ন কিছু বোঝা যাচ্ছে। তো যে কথা, ক্লান্ত, খুব ক্লান্ত আমি, আমাকে আপনাকে ব্যাকআপ দিতে হবে আর 10-15 মিনিট, তারপর ইনশাআল্লাহ বিদায়। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, প্রশ্ন আসে, যারা মুসলমান হয় নাই, কোরআন কারীম কি তাদের জন্য পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে ভাই, জোরে বলেন না একটু। আসে? আল্লাহ জবাব দিয়েছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন-নাস, সকল মুত্তাকিগণের জন্য কোরআন পথ প্রদর্শক, সকল মুসলমানের জন্য কোরআন পথ প্রদর্শক, সকল মানুষের জন্য, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি মুমিন কি মুনাফিক, কি কাফের কি মুশরিক, কি আস্তিক কি নাস্তিক, কি রাম কি বাম, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, সকল মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। আমরা কটা কথা পেলাম? জোরে বলতে হবে। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন-নাস। সুবহানাল্লাহ বলবেন। আপনি বলতে পারেন, আশ্চর্য হবেন মুসলমান, কোরআন কারীম সব মানুষের জন্য হেদায়েতকারী, তবে অমুসলিম যারা, তারা কোরআন থেকে উপকার নেয় পার্থিব, আর মুমিন উপকার নেয় পার্থিব এবং পরজাগতিক। সুবহানাল্লাহ। পার্থিব এবং পরজাগতিক। কাফের মুশরিকরা কি কোরআন হাদিসের উপকার নেয় না? কথা বলেন। আমি দুটো দৃষ্টান্ত দেই, কথা বলেন। দেব? এক, প্রথম দৃষ্টান্ত দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে গণতন্ত্র চলছে, তার বয়স প্রায় 250 বছর পার হয়েছে, প্রায় 223-24 বছর পার হয়ে গেছে, বুঝলেন? যুক্তরাষ্ট্রে গণতন্ত্র। যুক্তরাষ্ট্র কিন্তু সারা পৃথিবীতে গণতন্ত্র ফেরি করে দিচ্ছে, এটা জানেন আপনারা? আর তাদের দেশে বর্তমান যে প্রেসিডেন্ট জো বাইডেন, সে হচ্ছে 45তম। কততম? অবাক হবেন মুসলমান, প্রায় 250 বছরের গণতান্ত্রিক ইতিহাসের দেশ যুক্তরাষ্ট্রে
44 জন প্রেসিডেন্ট বিদায় নিল, একজন মহিলাকে তারা রাষ্ট্রপ্রধান বানায় না। সব পুরুষ, সব কি? কেন? কখনো চিন্তা করছেন? আমার দেশের বুদ্ধিজীবী যেগুলো আছে এগুলোর মাথায় তো কিচ্ছু নাই, দেখছেন না? মাথার উপরে কিচ্ছু নাই, সাফা চাট। সিটি স্ক্যান করলে দেখবেন মাথার ভিতরও কিছু নাই। এগুলো চিন্তা করে না, এগুলো শুধু যুক্তরাষ্ট্রের গোলামি করে, পশ্চিমাদের গোলামি করে। বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান তুলে শিখায় কারা? পশ্চিমারা। এগুলো আমেরিকা শিখায় ওদেরকে, বুঝলেন? এইসব বাংলাদেশে যুক্তরাষ্ট্র আশা করি কোনদিন সামরিক আগ্রাসন চালাতে পারবে না ইনশাআল্লাহ। 14 কোটি মুসলমানের বাংলাদেশে মুসলমান যদি ঈমানের অস্ত্র বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে পারে, আল্লাহর নামে শপথ করে বলছি, লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত আমার সবুজ লাল পতাকার দিকে কেউ তাকাতে পারবে না। যদি তাকায় চোখ উপড়ে নেব ইনশাআল্লাহ। বাংলার ভূখণ্ডে খনিজ সম্পদে হাত দিতে পারবে না। যদি হাত দেয় সে কালো হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। আমার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতে কেউ আসলে বঙ্গোপসাগরে তাদের সলিল সমাধি হবেই হবে। ঠান্ডা পানি আমার মুসলমান ভাই বন্ধুগণ, আমেরিকা বাংলাদেশে করতেছে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। কি করতেছে? সামরিক আগ্রাসনের ক্ষমতা সাহস আমেরিকারও নাই, আর এখন তো আরো নাই। মধ্য এশিয়াতে তালেবান এমন থেরাপি দিচ্ছে, থেরাপির চোটে ওর পররাষ্ট্রনীতিগিরি, ওর পরাশক্তি এখন নেওয়া হয়েছে ধরাশক্তি। ঠিক কিনা? 1 টাকা 2 টাকা। বিশেষজ্ঞগণ বলেছেন তার আফগানিস্তানে যুদ্ধ ব্যয় হয়েছে 19 বছরে $2.26 ট্রিলিয়ন। বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার, যা খরচ করলে গোটা আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দারিদ্রতা দূর হয়ে যেত। এত টাকা খরচ করছে। তারপর নির্ধারিত সময়ের আগে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ওদের অস্ত্র শস্ত্র ফেলে ভাগছে। এখন আর ক্ষমতা নাই কোন মুসলিম রাষ্ট্রে আঘাত করবে ইনশাআল্লাহ, যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ থাকতে পারি। আর ভারত এ তো 3 নাম্বার রাষ্ট্র, 3rd ক্লাস কান্ট্রি। এর কোনো ক্ষমতা নেই বাংলাদেশের দিকে চোখ দিবে যদি আমার দেশের ভিতর থেকে গাদ্দারি কেউ না করে। ওরা আঘাতটা কি করতেছে? কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। আমেরিকা, পত্তলিকরা, ইহুদিবাদীরা, জয়নবাদীরা বাংলাদেশে যুব সমাজকে সাংস্কৃতিক ভাবে বিধর্মী বানাবার জন্য চালু করেছে পহেলা বৈশাখের মতো বেহায়াপনা, চালু করেছে 31st নাইট, চালু করেছে ভ্যালেন্টাইন্স ডে, চালু করেছে নারী পুরুষের সমান অধিকার। যুবকরা আল্লাহর কোরআনকে বুকে ধরে দাঁড়িয়ে যাও, অপসংস্কৃতির মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে। তোমাদেরকে আজ আমি ওয়াদা করাচ্ছি, ওয়াদা করতে হবে তোমাদের। আমি বলবো, তোমরা বলবা না। পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, এগুলো চলবে না বাংলাদেশে। ওরা এই সাংস্কৃতিক কালচারাল অ্যাটাকের মাধ্যমে বানাতে চায়। আরেকটা ওদের অপসংস্কৃতির প্রচার বাংলাদেশে করেছে, নারী পুরুষ সমান অধিকার। কেমনে সমান হবে? আপনারা ওই যে জাফরুল্লাহর সাথে আমার ডিবেটটা দেখছিলেন, ও সোরের সাথে না, সোরের পরে যে বসছে, দেখছেন? হ্যাঁ, ওখানে প্রায় 2.5 ঘন্টার ডিবেটে ভদ্রলোক পরাজয় বরণ করে নিয়েছে। আমি সেখানে যথেষ্ট সায়েন্টিফিক থিসিস উপস্থাপন করেছি। সৃষ্টিগতভাবেই তো আল্লাহ তাআলা পুরুষ আর নারীর মধ্যে 25টা পার্থক্য রাখছেন, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সায়েন্টিফিক। অতএব তুমি কেমনে নারী পুরুষ সমান করবা? নারী পুরুষের অধিকার সমান হইতে পারে না। এক বাংলাদেশি বুদ্ধিজীবী অক্সফোর্ডে পড়ছে, বুঝলেন? বিয়ে করছে ইংরেজ মেয়ে। বিয়ের পর
ওই মহিলা তো পাশ্চাত্যের বুদ্ধিজীবীকে বলছে, বাংলাদেশের বুদ্ধিজীবীকে, যে তোমার আমার অধিকার সমান। অধিকার আমি 6 ঘন্টা ঘরের কাজ করলে তোমারও 6 ঘন্টা করতে হবে। বেকুব বুদ্ধিজীবী কয় ঠিক আছে, তোমার কথাই ঠিক। একদিন আমি কাপড় কাচবো, তুমি ভাত রান্না করবা, আমি ভাত রান্না করবো, একদিন তুমি কাপড় কাচবা। আমি অসুস্থ হলে তুমি নার্সিং করবা, তুমি অসুস্থ হলে আমি নার্সিং করবো, ঠিক। এখন এই বুদ্ধিজীবী অসুস্থ হয়ে গেছে, উঠতে পারে না, তার একটু পেশাবের প্রয়োজন, বুঝলেন? বিবিকে ম্যামসাপ, তো ওই পাশ্চাত্যের ম্যামসাপ ওই রকমই আর কি, মহিষের মতো একটু বলে, আমি তো হাঁটতে পারতেছি না, তুমি আমার কাঁধে উঠায় একটু পেশাব করায় দাও। বলতে দেরি, সাথে সাথে ওই মহিলা তার হাজবেন্ড বুদ্ধিজীবীকে কাঁধে উঠায়া দূরে যে বলে ছাড়ো, বুঝলেন? ম্যাম সাহেবের কাঁধে বসে, স্যার যা করার করছে, সমস্যা কিছু হয় নাই, ফিজিক্যাল কারণে। ঘটনাচক্রে একদিন ম্যাম সাহেব অসুস্থ হয়ে গেছে, বলতেছে অধিকার সমান, তোমারে আমি কাঁধে দিয়ে পেশাব করাইছি, আজকে তুমি আমারে কাঁধে দিয়ে পেশাব করাও। দেখো বুদ্ধিজীবী বুঝে না এটা সম্ভব না, ফিজিক্যাল পার্থক্য আছে। ম্যাম সাহেবকে তো কাঁধে নিয়ে কয় ছাড়ো, ছাড়ছে, পরে ওনার গোসল হয়ে গেছে। বাংলাদেশে যারা নারী পুরুষের সমান অধিকার চায়, ওরা এইরকম সমান অধিকার চায়। ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, পুরুষকে ন্যায্য অধিকার দিয়েছে। আসুন ফিরে যাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে। 224 বছর, 22 বছর, প্রায় 250 বছর পার হয়ে গেল, 40 জনের উপর প্রেসিডেন্টকে ক্ষমতায় বসালো, একজন নারীকে রাষ্ট্র ক্ষমতায় বসায় নাই। আর ওরাই কেনা নারী পুরুষের সমান অধিকারের ধোঁয়া তুলে। কেন বসায় নাই? তার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের যারা পলিসি মেকার, যুক্তরাষ্ট্রের যারা থিঙ্ক ট্যাঙ্ক, যুক্তরাষ্ট্রের যারা অভিভাবক এবং নীতি নির্ধারক, ওরা জানে কোরআন হাদিস মহাসত্য। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে জাতি লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরা, যে জাতি তাদের নেতৃত্বে কোনো মহিলাকে বসায়, সেই জাতি কোনোদিন সফলতা লাভ করবে না। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসালো, কাকে? নারীকে, সেই জাতি কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। এই সফলতা ধরে রাখার জন্যই তারা নারী নেতৃত্বকে গ্রহণ করে নাই। বেদিন হয়েও আল্লাহ রসুলের হাদিস, 1000 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, সেটাকে তারা রাজনৈতিক ভাবে মেনে চলছে। বলেন সুবহান। কোরআন হাদিসের উপকার নেয় কিনা বেদিন? কথা বলে না, নিচ্ছে, নিচ্ছে, ঠিক কিনা বলে? আসেন, বিয়ে, আমরা বিয়ে করি, অমুসলিমরা কি বিয়ে করে না? কেন করে? প্রশ্ন আসে না? বলবেন ওদের ধর্ম তো বিয়ে আছে না, ওদের ধর্মে যে বিয়ে আছে, ওই বিয়ে করতে গেলে ফাঁসি দিতে হবে। কিরকম? আমি একটা উদাহরণ দিচ্ছি। হিন্দু ধর্মে ধর্মগ্রন্থে এসেছে যে তাদের অনেক দেবতা, 2000, 3000, এক দেবতার নাম এসছে, 16,000-এর উপর বিয়ে করছে। কত? এখন হিন্দু ধর্মের লোক যদি তাদের দেবদেবীদের আদর্শ মানতে যায়, এক একজন হিন্দুকে কমসে কম কয়েক হাজার করে বউ রাখতে হবে। এটা কি সম্ভব? বৌদ্ধ, তাদের যে ব্যক্তি ছিল ধর্ম প্রণেতা, বুঝলেন, গৌতম বুদ্ধ, তার ব্যাপারে এসেছে, বিয়ে করেছিল সে ভাষণ রাতের আগে পাগল ছাগল হয়ে জঙ্গলে চলে গেছে। তাহলে বৌদ্ধ ধর্মের আদর্শ মেনে বিয়ে করতে গেলে বিয়ে করা যাবে, ভাষণ রাত করা যাবে। খ্রিস্টান, তারা যদি বিয়ে করতে যায় ঈসা নবীর দর্শন মেনে, জীবনে ওদের কপালে বিয়ে নাই, কারণ ওদের মতে ঈসা আলাইহিস সালাম বিয়েই করেন নাই। এটা আমাদের মতো তিনি বিয়ে করেন নাই, বিয়ে ছাড়াই আকাশে উঠছে, আবার আকাশ থেকে নামবেন, তখন বিয়ে করবেন। তাহলে ধর্মের আদর্শ মানতে গেলে বিয়ের সুযোগ নাই। ইহুদি ধর্ম, ইহুদি ধর্ম যারা মানে, ওরা নবী মানে মুসাকে, তিনি বিয়ে করছিলেন 4টা। কয়টা? উনি বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে মাদায়েনে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কয় বছর? তো উনি নবী, জামাই নবী, শ্বশুরও নবী, সমস্যা হয় নাই। এখন ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করে, তাহলে তাদেরকে ঘর জামাই থাকতে হবে কয় বছর?
8 বছর কমসে কম থাকতে হবে। এটা কি সম্ভব? আমাদের দেশে বলদ আর ঘর জামাই কোনটার দাম বেশি আমি জানি না, ঠিক কিনা? তারপরে ডেভিডকে তারা নবী মানে দাউদ, তার ব্যাপারে এসেছে কোরআন কারিমে তিনি 100 বিয়ে করেছেন, বাইবেলে এসেছে 300টার বেশি বিয়ে করছেন। ওরা যদি কোরআনকে বিশ্বাস নাও করে বাইবেল মেনে, তাদেরকে বিয়ে করতে হয় ডেভিডকে মেনে কমসে কম 300টা করে। কয়টা? ওদের ধর্ম মানলে বিয়েই নাই, ওরা বিয়ে করতেছে আমাদের ইসলামের অনুসরণে। আল্লাহর হাবিব বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে আমার সুন্নাত, যে পারতপক্ষে আমার সুন্নাত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। আমি যা বুঝাতে চাইলাম, কাফের মুশরিকরাও, বেদিন বেঈমান যারা ইসলাম গ্রহণ করে নাও, তারাও ইসলাম থেকে উপকার নেয়, ঠিক কিনা বলে? তো কোরআন হুদাল লিন-নাস, পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতকারী। যারা এই কোরআনের হেদায়েত মানবে তারা মুসলমান হয়ে যাবে, তখন তারা ডবল উপকার পাবে, হেদায়েতও পাবে, রহমতও পাবে। কারণ সব মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রহমত। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বেদিন বেঈমান আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার পাবে তার চেয়ে বেশি উপকার পাবে মুসলমান। আর সর্বোচ্চ উপকারে যারা ধন্য হবে তারা মুত্তাকি। সেজন্য আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এখন বলেন, আপনারা কি শুধু মানুষ থাকতে চান, না শ্রেষ্ঠ মানুষ মুসলিম হতে চান? শুধু মুসলিম হতে চান, না সর্বশ্রেষ্ঠ মুসলিম মুমিন মুত্তাকি হতে চান? যদি মুত্তাকি হতে পারেন, এই মাহফিল করে কোরআন থেকে 16 আনা উপকার নিতে পারবেন। মুত্তাকি হবেন। মুত্তাকি কিভাবে হবেন? তাকওয়া থাকতে হয় মুত্তাকি হতে। সে তাকওয়া কি? যে লম্বা দাড়ি, লম্বা টুপি, জুব্বা কুর্তা, এই তো নাকি? এটা লেবাসুত তাকওয়া। এটা কি? লেবাসুত তাকওয়া। এটা ইউনিফর্ম। এটা কি? ইউনিফর্ম। তা এখন আপনি স্কুলে ভর্তি হন না, ইউনিফর্ম লাগাইছেন, আপনি কি ছাত্র হবেন? সেনাবাহিনীতে চাকরি নেন নাই, 3 স্টারের ড্রেস একটা লাগাইছেন, ইউনিফর্ম আছে, চাকরি নাই, পুলিশে ধরলে 14 বছর জেল, ঠিক কিনা? এই দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটা লেবাসুত তাকওয়া, এটা ইউনিফর্ম। চাকরি হলো তাকওয়া অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 3 বার বললেন। আর আল্লাহ রাসূলুল্লাহ নূরের আঙ্গুলে, নূরের সিনার দিকে 3 বার ইশারা করলেন। তার মানে প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। ওখানে যখন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় তার নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম হয়ে যায় মুত্তাকি। যদি মুত্তাকি হতে পারেন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআনের পূর্ণ হেদায়েত পেয়ে যাবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার মুনাজাতের দিকে যাচ্ছি, তার আগে একটু হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি। সবাই প্রস্তুত হন হুঁশিয়ারিটা গ্রহণ করার জন্য। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন কিনা বলেন? জোরে বলতে হবে। এই মিয়া বসেন। মুনাজাতের আগে দাঁড়াবার কি? আউলিয়া কেরাম হয়ে গেছেন নাকি? মুনাজাত লাগে না? গুনাহগার যারা তারা বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বিভিন্ন মাসলাকের লোক আছেন, আছেন না? এখানে আলিয়া মাদ্রাসার লোক আছে, কওমি মাদ্রাসার লোক আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব দলের লোক আছে, আছে কি না? আপনারা এখানে কোনো দ্বন্দ্ব, সংঘাত, মতভেদ আছে? কেন নাই? দলীয় পরিচয় নাই। এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল পীরের মুরিদ, সকল মাসলাকের অনুসারী, সকল রাজনৈতিক দলের কর্মী, সকল মাদ্রাসার ছাত্রকে ঐক্যবদ্ধ হতেই হবে। কয়টা ইস্যু? 3। ইসলাম, মুসলমান, বাংলাদেশ। ইসলাম, মুসলমান, বাংলাদেশ। এই সামনে জায়গা দাও। আলহামদুলিল্লাহ,
চুনতি শাহ সাহেব রহমতুল্লাহ বড় নাতি আজাদ ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। নাজাদ ভাই আসছে নাকি? আচ্ছা, নাজাদ ভাইও আসছেন, অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের কিসমত ভালো, আল্লাহর ওলির আওলাদ অনেককেই পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা ইস্যুতে এক হবেন? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। পারবেন না? আমি আপনাদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, ইসলামের সমহান স্বার্থের বিরুদ্ধে, মুসলমানদের সমস্ত অধিকারকে, মুসলমানদের অধিকারের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে বাংলাদেশে দুইটি অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। প্রথম যে মুসলিম সম্প্রদায়টি চক্রান্ত করে যাচ্ছে সেটা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? বাংলাদেশে তারা গভীর চক্রান্ত করে যাচ্ছে। এই যে গাধানি নাম শুনেন না? গাধানি, গাধানি নাম শুনেন না? গাধানি, এই গাধানিকের অধিকাংশই কাদিয়ানি। বুঝতে পারছেন? এদের কাজই হচ্ছে ইসলাম, মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে ভারতের কাছ থেকে দালালির পয়সা নেওয়া। এই হচ্ছে তাদের কাজ। তো এই কাদিয়ানিরা মুসলিম এবং কাফের। তাদের আকীদা জঘন্য। তারা বিশ্বাস করে যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা মনে করে মদ এবং শূকরের গোশত হালাল। তাদের বিশ্বাস ইংরেজদের তাবেদারি করা ফরজ, ইংরেজদের তাবেদারি না করা কুফরি, যারা করবে না তারা মুরতাদ। এই জন্য কাদিয়ানীরা শুধু কাফের না, ইহুদি খ্রিস্টানদের থেকেও জঘন্যতম কাফের। তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আচ্ছা বলেন তো ভাই, যার ইমান নাই কাফের, বেঈমান, সে তো মুসলিম হতে পারে না। সে যদি দাড়ি রাখে তারে মুসলমান বলা যাবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? কাফের মুশরিক টুপি লাগালে মুসলমান হবে? মহাত্মা গান্ধী 2.5 হাত লম্বা টুপি লাগাইতো, সে কি মুসলিম ছিল না অমুসলিম? কাফের যদি মুসলমানের মতো নাম রাখে মুসলিম হবে? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী আর কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী রাজনৈতিক দলগুলোতে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে। তাদের একমাত্র কাজ ইসলাম মুসলমানের বিরোধিতা করা, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে।
করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাই বন্ধুগণ, এই শয়তানরা নিজেদের নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের দাবি একটাই, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। তাদের পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তারা হলো ইসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। এদের নাম ইসাই তরিকা ভুক্ত মুসলমান, আসলেই তারা খ্রিস্টান। তারা আপনাদের এখানে ডুলা হাজরা, তারপরে টেকনাফ, উখিয়া, এসব এলাকায় মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, উপজাতিদের মধ্যে কাজ করছে। বর্তমানে তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়ে গেছে। এই খ্রিস্টানদের প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। 1 সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। সেজন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আলেমদেরকে জবান খুলে কথা বলতে হবে। রাজি আছে? বিদায় বেলা আরেকটা বাতিল ফেরকার কথা বলি, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আরেক বাতিল ফেরকা। এটার থেকে সাবধান থাকবেন। এইটার টাকা আসে সরাসরি ইসরায়েল থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে বাঁচাক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন মুনাজাত করছি। আমি এই কমিটির জন্য দোয়া চাই, বিশেষ করে আমার